রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে আঙ্গারা এয়ারলাইন্সের AN-24 বিমানটি চীনা সীমান্তের কাছে ব্লাগোভেশনচেংস ছেড়েছিল এবং টাইন্ডা বিমানবন্দরের কাছে পৌঁছানোর সাথে সাথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরের দিকে নিয়ন্ত্রণ কক্ষের সাথে বিমানটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ইন্টারফ্যাক্স ও তার সহ দেশটির বেশ কয়েকটি বার্তা সংস্থা কর্তৃপক্ষের বরাতে জানা যায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং এতে থাকা ৪৯ জন আরোহীর কেউই বেঁচে নেই। города Тында пропал с экранов и не вышел на связь пассажирский самолет Ан-24. Предварительно на борту ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে সাইবেরিয়া ভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত AN-24 মডেলের বিমানটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে যাচ্ছিল। তবে যাত্রাপথেই রাডারের বাইরে চলে যায় বিমানটি। বাজে আবহাওয়ার কারণে এমন হয়ে থাকতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। পরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পায়। উদ্ধারকারী হেলিকপ্টার থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় বিমানটি একটি বনের মধ্যে পড়ে আছে। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি আর্লভ জানান বিমানটিতে ৫ জন শিশুসহ ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। দেশটির জরুরি কর্মকর্তারা বলছেন খারাপ আবহাওয়ার কারণে নাকি পাইলটের ভুলে নাকি কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা হলো তা প্রাথমিকভাবে তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। আঙ্গারা এয়ারলাইন্সের AN-24 বিমান প্রায় ৫০ বছরের পুরানো এবং অতীতে এর সমস্যা ছিল বলে জানা গেছে। ২০১৯ সালের জুলাই মাসে নিজ নিয়াঙ্গরক্স বিমানবন্দরে অবতরণের সময় একটি AN-24 RV রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং বিমানের ২ ক্রু নিহত হন। ২০১১ সালেও সাইবেরিয়ার ওব নদীতে আরেকটি আঙ্গারা AN-24 বিধ্বস্ত হয়, যার ফলে ৭ জন যাত্রী নিহত হন। আল ইমরান, ATN বাংলা, ঢাকা।